তোমরা দিন এভাবেই বুঝবে যে ইবাদত কাকে বলে। প্রিয় ভাইয়েরা, সালাফি অ্যাসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্য জানতে চাই। সালাফি অ্যাসোসিয়েশন হলো বাংলাদেশের যত সালাফি আছে, দল, সংগঠন, ব্যক্তি, সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা মহা প্ল্যাটফর্ম, যেখানে দলাদলি চলবে না। যে আল্লাহ এবং রাসূলের মানহাজ অনুযায়ী, আল্লাহ তাআলার মানহাজ, তার মানে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ অনুযায়ী যে বা যারা চলে, তাদের একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্ল্যাটফর্ম এক। দুই, পুরা বাংলাদেশে যত সালাফি মসজিদ ব্যক্তি আছে তাদের আইনি সহযোগিতা দেওয়া, তাদের মসজিদ ভেঙে দিলে সেখানে সহযোগিতা দেওয়া, মাদ্রাসা দখল করলে সেখানে সহযোগিতা দেওয়া, তারপরে বন্যাত্ম শীতার্তদের পাশে যাওয়া, অসুস্থদের সুস্থতার জন্য তাদের পাশে যাওয়া, সহযোগিতা করা, যে অন্যায়ভাবে জেল জুলুমের শিকার হলে তাদের আইনি সহযোগিতা দেওয়া, কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত পুরো বাংলাদেশে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া, এবং অহিংস উপায়ে পুরো সালাফিদের মধ্যে বিদ্বেষ না তৈরি করে, একে অপরের প্রতি হিংসা তৈরি না করে, সকলে মিলে মিশে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়ায় কাজ করে যাওয়া। আর এটা কোনো দলের নাম নয়, এটা একটা সংস্থার নাম, যা পুরা বাংলাদেশের আমাদের এখানে নাম লেখক আর সাথে কাজ করুক না করুক, যারা কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ অনুযায়ী চলে, আমরা তাদের মনে করি, তারা আমাদের মনে করি। এই হলো সালাফি অ্যাসোসিয়েশন। এবং সংক্ষেপে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তো বলেছি, বিস্তারিত তা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। টাঙ্গাইলের দুজন সম্মানিত প্রতিনিধি একটু দাঁড়াবেন। আপনাদের টাঙ্গাইলে আমাদের জেলা প্রধান জনাব মাওলানা তরিকুল ইসলাম এবং আরেকজন মাওলানা জনাব ইউজারশিপ ইউসুফ, দুইজন রয়েছেন। যদি টাঙ্গাইলে এবং ইয়াকুব বিন আব্দুস সালাম, হাফেজ ইয়াকুব বিন আব্দুস সালাম মাদানী, দুইজন অতিরিক্ত প্রধান প্রতিনিধি আছেন, এবং ইয়াকুব বিন আব্দুস সালাম মাদানী হাফেজাহুল্লাহ, এরা টাঙ্গাইল জেলার জন্য কাজ করছেন। আপনারা যারা কাজ করতে চান, বসুন, জাযাকাল্লাহ, কাজ করতে চান তাদের সাথে যোগাযোগ করবেন। কোরআন এবং বিশুদ্ধ হাদিস ছাড়া আমরা বাংলার জমিনে কোনো কিছু মেনে নিতে রাজি না। এবং আগামী দিন, ইতিমধ্যেই বাংলাদেশে গানের শিক্ষক বাতিল হয়েছে, এটা আপনি শুনেছেন না? এই সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের একচ্ছত্র পরিশ্রম, কঠোর ত্যাগ, এটার মাধ্যমে প্রধান উপদেষ্টা পর্যায়ে গিয়ে কাজ করার সুবাদে এবং যথাযথভাবে পয়েন্ট টু পয়েন্ট প্রধান উপদেষ্টার দরবারে তুলে ধরার কারণে আলহামদুলিল্লাহ গানের শিক্ষক বাংলাদেশ থেকে বাতিল হয়েছে। এটা সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ আল্লাহর মেহেরবানি করতে পেরেছে। তবে বাংলাদেশের কোনো সালাফি সংগঠনের প্রতি আমাদের কোনো বিরোধ নেই, বরং আমরা তাদের স্কেপ, আমরা তাদের খুঁটি হিসাবে কাজ করতে চাই, করছি। দুই, আপনারা দেখেছেন যে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে আমরা সবচেয়ে সোচ্চার ভূমিকায় আছি, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। 3 নম্বর, বাংলাদেশের খুব জোরালোভাবে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনার ব্যাপারে স্পার্ক গ্রুপ এবং আমরা যৌথভাবে এই কাজের আঞ্জাম বা বাংলাদেশে ইতিমধ্যেই ছিল না, এটা আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে, আল্লাহ তাআলা এটা আমরা স্পার্ক গ্রুপ ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, মিটিং করেছি, আমরা সে ব্যাপারে সোচ্চার ছিলাম, এখনো আছি। পরের বিষয় হলো, বাংলাদেশে আপনারা জানেন কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করা এবং অমুসলিম কাফের ঘোষণা করার জন্য, এটা আমরা প্রধান উপদেষ্টার দরবারে বারবার কাজ করছি। সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ এরকম লাখ লাখ মানুষ নিয়ে মিটিং করার চাইতে 2 দিন গিয়ে ওই প্রধান উপদেষ্টা কার্যালয়ে এবং পুলিশ প্রধান তার কার্যালয়ে গিয়ে গুরুত্বপূর্ণ নসিহত করা অনেক উত্তম বলে আমরা মনে করি, এবং সেটা আমরা করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আরেকটা যেটা হয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশে গানের শিক্ষক তো বটেই, এছাড়া পাঠ্যপুস্তক যেটা আছে, প্লে গ্রুপ থেকে বা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বাংলাদেশি স্কুল কলেজগুলোতে যে ইসলাম শিক্ষা পড়ানো হয়, এর মধ্যে যে সমস্ত শিরিকি কথাবার্তা আছে ইসলামের নামে, এছাড়া বাংলা এবং অন্যান্য বইতে যে শিরিকি কথাগুলো আছে, আল্লাহর শপথ করে বলছি আপনাদেরকে, কারণ অনেকে মনে করতে পারে বাংলাদেশ তো হচ্ছে আজগুবি কথাবার্তা বলার দেশ, এই জন্য আল্লাহর নামে শপথ করে, কোরআনুল কারীমকে বুকে নিয়ে আল্লাহর নামে শপথ করে জানাচ্ছি, আমরা সালাফি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল, যেটা এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক অফ বাংলাদেশ, এই কার্যালয়ে যাওয়ার পর তাদের কর্মকর্তাদের সাথে বসার পরে আমরা আপত্তি জানিয়েছি, এইগুলো আমরাও বাংলাদেশের নাগরিক, আমাদের সালেহিনদের, সালাফি আহলে হাদিস বিদ্বানদের লেখা এই বইয়ের মধ্যে ঢুকাতে হবে। 1 2 নম্বর হলো
এর মধ্যে যেগুলো ভুল আছে সেগুলো সংশোধন করতে হবে। তারা পরিষ্কার জানিয়েছে, আপনারা সালাফি বিদ্বানদের একটা তালিকা দেন, আমরা তাদের বই লেখা নিব, এবং কোন জায়গায় ভুল আছে এটা আমাদের সংশোধন করে দলিল সহ দেন, আমরা সংশোধন করব। এই ইতিমধ্যেই বাংলাদেশের জন্মের পর থেকে এই কাজ অন্য কেউ করেনি। তো এটা অনেক বড় কাজ, কি মনে করেন আপনারা? যে কোটি কোটি বই যদি বাংলাদেশে যায় শিরক আকীদা মুক্ত বিশুদ্ধ সুন্নাহর আলোকে, তাহলে বাংলাদেশে সালাফির একটা রেভলিউশন, একটা বিপ্লব তৈরি হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই কাজগুলো আল্লাহর শপথ আমরা জায়গা মতো গিয়ে করেছি, এবং আল্লাহর নামে শপথ করে আরো বলছি আপনাদের, ইতিপূর্বে আমরা যেখানে গিয়েছি, ইতিপূর্বে আমাদের সালাফি বা আহলে হাদিসদের কোনো প্রতিনিধি সেখানে যায় নাই। এটা আমি তাদের দুর্বলতা বলছি না, তাদের ছোটও করছি না, কিন্তু আমরা বলতে চাচ্ছি, ভাই আমরা যে ভালো কাজগুলো আঞ্জাম দিচ্ছি, তোমরা যদি ভালো বলতে নাও পারো, প্রশংসা তো আমরা তোমাদের কাছ থেকে চাইও না, তোমরা তো চুপ থাকতে পারো। হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন হিংসাত্মক মনোভাব, হিংসাত্মক পোস্ট, হিংসাত্মক কথাবার্তা যখন বলো, তখন আমাদের বদদোয়া নেই তোমাদের ব্যাপারে, যেহেতু আমার আহলে হাদিস বা সালাফি ভাই, কিন্তু আমাদের দীর্ঘশ্বাস নিশ্চয়ই তোমাদের একদিন ওই স্বৈরাচারের মতো পতন ঘটাবে, এটা জেনে রাখবা। তবে আমরা বদদোয়া করব না, আমরা কাজ করব, আমাদের প্রতিদান আমরা আল্লাহর কাছ থেকেই চেয়ে নেব, মনে থাকবে ভাই। এই জন্য আমি আবদার জানাবো, আমার পাশে খুব প্রাণের প্রিয়, আমার এই কলিজার টুকরা, আমার একজন ইমাম সাহেব, খুব মহব্বত করি আল্লাহর জন্য। সাখাত সাহেবের সাথে আমার প্রথম দেখা, কিন্তু অত্যন্ত বিনয়ী, ভালো একজন আলেম আলহামদুলিল্লাহ। এবং আমি বক্তব্য আসার আগে তার খুব হৃদয় স্পর্শী কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম, বক্তব্য শুনছিলাম, আমার হৃদয়কে স্পর্শ করেছে। সাথে মুরব্বীরা আছেন, আমার যুবকরা, আপনাদের কাছে আবদার জানাবো, যাদের সুযোগ আছে সালাফি অ্যাসোসিয়েশনের এই বরকতময় কাজে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। অংশগ্রহণ না করলে অন্য সংগঠনের মতো বলবো না যে আপনারা জাহান্নামে চলে গেছেন, একবার সব শেষ হয়ে গেছে। গেলে আমরা একসাথে কাজ করতে পারলে অনেক ভালো কাজের আঞ্জাম দিতে পারবো। আমাদের ওয়েবসাইট এবং অন্যান্যগুলো সার্চ করে যদি ভালো মনে হয় এর সাথে সংযুক্ত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানালাম। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যদি নাও পারেন দোয়া করে সাহায্য করবেন, কিন্তু কিছু বোকাদের মতো না জেনে আমাদের সম্পর্কে কোনো তথ্য জানলে সেটা যাচাই না করা পর্যন্ত বিশ্বাস করবেন না, এটা আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম। না হলে অনেক বড় ভুল হয়ে যাবে। কিয়ামতের মাঠে আমি ক্ষমা করব না, অন্তত কিয়ামতের মাঠে ক্ষমা করব না। যে যদি কোনো অন্যায়, অপবাদ, মিথ্যাচার আমাদের বিরুদ্ধে করা হয়, আমরা কিয়ামতের মাঠে ক্ষমা করবো না, আল্লাহও ক্ষমা করবে না। রক্তের পুঁজের মধ্যে থাকতে হবে, এটা অনেক আলেমদের উদ্দেশ্য বলছি, এবং এদের উদ্দেশ্যে আগে জানতে হবে আমাদের পড়াশোনা, আমাদের গবেষণা, আমাদের স্থান, তারপরে মন্তব্য করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মিথ্যাবাদী শাস্তি কি? আরেকটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে নেই। মিথ্যাবাদী, এটা কিন্তু প্রশ্ন উত্তর দিলাম, আমি অ্যাডভার্টাইজমেন্ট করলাম না, প্রশ্ন করেছে তাই উত্তর দিলাম। সালাফি অ্যাসোসিয়েশন, মিথ্যাবাদী শাস্তি কি? আয়াতুল মুনাফিকে সালাসুন, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা খলাফা ওয়া ইজা উতমিনা খানা। মুনাফিকের তিনটা নিদর্শন আছে, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। বুখারী 213 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের হাদিস। মিথ্যাবাদী মূলত মুনাফিকের একটা অংশ। বাংলাদেশ আহলে হাদিস জামাতের আমির ডক্টর মুসলিউদ্দিন স্যারের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ইনসাফ পার্টি করা যাবে কিনা? সারাদিন সারা রাত ইউসুফ জুলেখার গল্প বললাম।